1000 শয্যা বিশিষ্ট চীন বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটালের দাবিতে আমরা দেবীগঞ্জের আপামর জনসাধারণ প্রচণ্ড রোদে আজকে আমাদের ন্যায্য দাবি আদায়ের জন্য এখানে দাঁড়িয়েছি। আমাদের বক্তব্য একটাই পরিষ্কার, যদি বর্তমান সরকার চীন বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটাল রংপুর বিভাগে একটি দেয় তাহলে আমরা দেবীগঞ্জবাসী এর ন্যায্য হকদার। কেন? কারণ দেবীগঞ্জ ভৌগোলিক কারণেই রংপুর বিভাগের মধ্যবর্তী স্থান, আর আমাদের দেবীগঞ্জের উন্নয়ন বলতে কিচ্ছু নেই। তবে দেবীগঞ্জের যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত ভালো এবং দেবীগঞ্জে প্রচুর ফাঁকা জায়গা আছে এবং পরিবেশ। এই দেবীগঞ্জে আমাদের থেকে আমরা দেবীগঞ্জের মানুষ যখন চিকিৎসা অবস্থায় থাকি অ্যাম্বুলেন্স ভাড়া রংপুর যেতে যেতে বা যেতে যেতে আমরা রাস্তায় মারা যাই। সেই জন্য সরকার বাহাদুরের কাছে আমাদের ন্যায্য দাবি থেকে আমাদের আমাদের দেওয়া হয়। আর সাধারণ দেবীগঞ্জবাসীকে একটা কথা বলতে চাই, ভাই আপনারা হয়তো বা এই মানববন্ধনে দাঁড়াতে একটু রোদের কথা চিন্তা করতেছেন, কাজের কথা চিন্তা করতেছেন। আচ্ছা একটু ভাবেন তো, আপনার বাড়ির কেউ অসুস্থ হয় তখন আপনি অপেক্ষা করে এখান থেকে 90 কিলোমিটার দূর রংপুর যাবেন, 70 কিলোমিটার দূর আপনি দিনাজপুরে যাবেন, 10 মিনিট দাঁড়িয়ে আমরা বিশ্বাস করি আমরা যারা মুসলমান যে যদি কোনো জনহিতকর প্রতিষ্ঠান করা যায় এবং সেই প্রতিষ্ঠানের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেকি দেয়, আমাদেরকে হাসপাতাল করার তৌফিক দেয়নি, অবশ্যই আমরা দেবো ইনশাআল্লাহ। কিন্তু যেহেতু সুযোগ আছে আমরা এই প্রখর রৌদ্রে হাসপাতালে দাঁড়িয়েছি, যদি আমরা হাসপাতাল পাই তাহলে রোজ ঠিক দিনে যেদিন 3.5 হাত মাথার উপরে সূর্য থাকবে সেই অবস্থাতে আমরা অনেক ফরিয়াদ করে বলতে পারবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা হাসপাতালের জন্য অপেক্ষা করে দাঁড়িয়েছিলাম, তুমি আমাদের সদ্গায়ে জারিয়ে দিয়ে আমাদেরকে মাফ করো। তাই সকল ভাইকে উদাত্ত আহ্বান যে আপনারা রোদকে উপেক্ষা করে আমাদের দেবীগঞ্জবাসীর কথা চিন্তা করে আজকের এই ন্যায্য অংশগ্রহণ করুন। সাংবাদিক বন্ধুদের করার জন্য অসংখ্য ধন্যবাদ।